সকাল থেকেই দেখো আকাশটা মেঘলা মেঘলা করে রয়েছে, আর মেঘলা মেঘলা আকাশে হালকা হালকা রোদ্দুর উঠছে, উঁকি মারছে, আবার বুঝে যাচ্ছে। দেখো কি সুন্দর গোলাপ ফুলটাও আমার ছাদে ফুটে গেছে। আর আকাশে মেঘলা আকাশে দেখো মেঘগুলোকে একবারে পেঁজা পেঁজা তুলোর মতো লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে না? তা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এসে গেছি একটি নতুন ভিডিও নিয়ে। অনেকেই হয়তো পাঙ্গাস মাছ খেয়েছো, আর যারা খাওনি তারা আজকে আমার এই ভিডিওটা দেখে এই রেসিপিটা বা এই রান্নাটা এইভাবে ট্রাই করে খেয়ে দেখো। অসম্ভব সুস্বাদু টেস্ট এবং খেতেও দারুণ। এটা করলে আর দ্বিতীয়বার বলবে না যে এটা আর খাবো না। তা আজকে আমি করবো রান্না পাঙ্গাস মাছ। অনেকেই শুনেছ এই মাছটাকে ঠিক মাংসের মতন রান্না করতে হয়। তা মাছগুলোকে আমি ভালো করে পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে দেখো। তারপরে একটুখানি নুন হলুদ আমি মাখিয়ে নিচ্ছি ভালো করে। নুন হলুদটা ভালো করে মাখিয়ে নিলাম। তারপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। সেই গ্যাসে কড়াইটা গরম হয়নি, কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম। গরম হয়ে যাবে, বাড়ানো আছে, কড়াইটা একটু বড় তো তার জন্য। আর এইদিকে দেখো মাছে আমি আলু দেব বলে আলুটা কেটেও নিয়েছি। আর এইদিকে পেঁয়াজ রসুন আদা জিরে ওগুলো সব কেটে গুছিয়ে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, তারপরে মাছগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। প্রথমে আমি 4 পিস মাছ ভেজে নিচ্ছি। আর ডুবো তেলে মাছগুলো না ভাজলে না ভালো করে ভাজা হবে না, তাই আমি অল্প অল্প করে 2 বারে মাছগুলো ভেজে নেব। দেখো 1 পাশ মাছ ভাজা হয়ে গেছে, তাই মাছগুলোকে আমি উল্টে দিলাম। আর আরেক দিকে একটা কড়াইতে আজকে আমি উচ্ছে আলু ভাজা করছি। ডাল আগে থেকেই করা হয়ে গেছে, আর উচ্ছে আলুটা ভাজা করে নিচ্ছি। এইদিকে মাছগুলো আমি সব ভেজে নিয়েছি। তারপরে ওই তেলে একটি শুকনো লঙ্কা আর গোটা সাদা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, জিরেগুলো যাতে ভালো করে ভাজা হয়। তারপরে যে আলুগুলো কেটে রেখেছিলাম না, ওই আলুগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। এই আলুগুলোকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। তারপরে কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচনোটা আমি সামান্যই দিয়েছি। একটা পেঁয়াজ নিয়েছি বড়, অর্ধেকটা কুচিয়ে দিলাম, আর অর্ধেকটা রসুন আর পেঁয়াজ আমি আদা জিরের সাথে পেস্ট করে নিয়েছি। যেহেতু আলুগুলো আমার প্রথমেই ভাজা হয়ে গেছে ভালো, আর পেঁয়াজগুলো পরে দিলাম, কারণ পেঁয়াজগুলো যদি আমি আগে দিতাম তাহলে পেঁয়াজগুলো না আলুর সাথে পুড়ে যেত। তাই পেঁয়াজগুলো আমি শেষে দিয়ে একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম নুন আর হলুদ। তারপরে যেটা পেস্ট করে রেখেছিলাম আদা জিরে পেঁয়াজ রসুন, সেগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিতে হবে। যেমন আমরা মাংসের আলু কষাই মাংস কষাই, মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিই, দেখো সেইভাবেই কষিয়ে নিতে হবে। আর আমি এতে শুকনো লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম মশলার সাথে। তোমরা যদি আরও কালার আনতে চাও তাহলে একটু শুকনো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারো। আমি ওটা ইউজ করিনি, যেহেতু আমি মশলার সাথে 2-3টে শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম। দেখো আমার পুরো কষানো হয়ে গেছে, আলুগুলো পুরো সেদ্ধই হয়ে গেছে। তারপরে প্রয়োজন মতন ওতে জল দিয়ে দিলাম। এবার এটাকে একটুখানি ফুটতে দেওয়ার টাইম দিতে হবে। দেখো আমার মাছের ঝোল ফুটেও গেছে। তারপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম সেইগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এগুলোকে একটু ভালো করে ঝোলে ডুবিয়ে দিতে হবে, কারণ মাছগুলো ভালো কড়া করে ভেজে রেখেছি তো, সেগুলো একটু ঝোলে যাতে একটু নরম সেদ্ধ হয় তার জন্য। দেখো আমার মাছের ঝোল ভালো করে ফুটে গেছে। তারপরে আমি নামানোর আগে একটু সানরাইজ গরম মশলা এর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম।
তোমরা ধনেপাতাও ইউজ করতে পারো, আর যেহেতু আমি ধনেপাতা নেই তাই গরম মশলা ইউজ করলাম। দেখো আমার পুরো হয়ে গেছে মাংস রান্না করা বলছি মানে মাংসের মতো রান্না করেছি তো, তাই দেখতে দেখো মাংসের মতোই লাগছে। তাই এইভাবে যদি তোমরা এটা করো তাহলে অবশ্যই মনে হয় তোমাদের এটা খুবই ভালো লাগবে। তাহলে আমরা চ্যানেলটা সবাই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও প্লিজ।